নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো সামনেই তো ঝুলন যাত্রা। তো এই ঝুলন যাত্রায় আমরা রাধা গোবিন্দকে খুব সুন্দর করে সাজাই আর ভোগও নিবেদন করি। তো এই ঝুলন যাত্রার উদ্দেশ্যে আমি একটা স্পেশাল ভোগ আপনাদেরকে দেখাবো। তবে এটি জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ, কাকারা পিঠে। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। বানানোর জন্য আমার একটা ডো তৈরি করতে হবে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি দিয়ে দিলাম। আবার এই দুধে হয়ে যাবে। দেখুন প্রায় 1.5 কাপ মতন দুধ রয়েছে। আমার পুর লাগবে। তো আমি এই যে একটা নারকেল নিয়েছি, তো নারকেলের আধখানা দেখুন কুড়ে নিয়ে এসেছি। আধখানা নেব না, বেশ বড় মাপের নারকেল, আধখানাতেই আমার হয়ে যাবে। তো এটা রেখে দেবো। দুধটা ফুটতে লেগেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ চিনি। একটু দুধ দিয়ে দিয়েছিলাম, এখানে আমার প্রায় 2 কাপ দুধ রয়েছে। দেখুন 2 কাপ দুধ রয়েছে। এবার চিনিটা একটু মেল্ট হতে সময় নেব। আমি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সুজি 10 টাকাওয়ালা 1 প্যাকেট। তো এটা আমি দিয়ে দেব, সবটুকুই দিয়ে দেব। এবার এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতন হয়। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। একটু নাড়িয়ে নেব। এটা আমার ডোটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন ডোটা আমার হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ডোটা মাখতে যে দুধটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু বেশ ঘন করে নিয়েছিলাম আগে থেকে। মাখতে হবে, একটু গরম থাকা অবস্থাতেই মাখতে হবে, আর একটু ঠান্ডা হোক, নইলে হাত দেওয়া যাবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়াগুলো, আর দিয়ে দেবো দুধ। 1/2 কাপ মতন দুধ রয়েছে। একটু একটু নাড়িয়ে নেবো। দেবো এর মধ্যে চিনি। এবার এটাকে আমায় একটা পুর বানিয়ে নিতে হবে। এখানে আমি টোটাল 6 চামচ চিনি দিলাম। আমার এতেই হয়ে যাবে, আপনারা আপনাদের মতন করে দিতে পারেন, কম বেশি করতে পারেন। এর মধ্যে আর একটু দুধ দিয়ে দিলাম। এখানে টোটাল আমি 1 কাপ দুধ দিলাম। দিয়ে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের জন্যই আমি দুধটা দিলাম, তাহলে খোয়া ক্ষীরটা গলতে সুবিধা হবে। আমি নিয়ে নিয়েছি কাজু কুচনো আর কিশমিশ কুচনো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে নেবো। এলাচ নিয়ে নিয়েছি, এলাচগুলো আমি থেতো করে নেবো। আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এবার সবগুলো মিশিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হয়নি, গরম আছে, কিন্তু একটু গরম অবস্থায়, মানে হাতে যতটুকু সহ্য করা যায় সেই অবস্থায় কিন্তু এটা মাখতে হবে। একটা স্মুথ ডো তৈরি করতে হবে। এখনও বেশ গরম, ভেতর দিয়ে ভাপ বেরোচ্ছে। তো এইভাবে ভালো করে কিন্তু ডোটাকে মাখতে হবে। দেখুন আমি একটু ঘি দিয়ে নিলাম, বুঝতেই পারছেন। আর ঘিটা দিয়ে একটু মাখাতে হবে। 1 চামচ মতন ঘি আরও দিতে হবে। যতক্ষণ হাতে লাগবে একটু একটু করে ঘি দেবেন আর মাখবেন, তাহলে আর হাতে লাগবে না। আমার আর লাগবে না, প্রায় এখানে আমার 2 চামচ ঘি দেওয়া হয়ে গেল। প্রায় কি 2 চামচ ঘি আমি দিয়েছি, আর আমার লাগবে না। তো এবার সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো দেখুন এটাও আমার হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা ছেড়ে আসছে কড়াই থেকে, তার মানে এটা হয়ে গেছে। এরপরে বেশি করলে কি হবে, এটা একদম শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ডোটাও আমার স্মুথভাবে মাখা হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে বুঝতেই পারছেন। আর হাতেও লাগছে না, থালাও লাগছে না। এরকম সুন্দর করে মাখবেন। দেখুন এবার ডোটাকে আমায় ঢেকে রাখতে হবে। তো এটা আমার অন্তত মিনিট 15 থেকে 20 মিনিট এটা ঢাকা থাকবে। দিয়ে দিলাম। এটা 15 থেকে 20 মিনিট এভাবেই থাকবে। তো দেখুন আমি মিনিমাম আধ ঘন্টা পরে চলে এসেছি। আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আরেকটু আমায় মাখিয়ে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আরও কতটা সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। এটাকে আমায় লেচি করতে হবে। এইভাবে লেচি করে নেব। ছোট ছোট করে লুচির মতন করে লেচি কাটতে হবে। এরকম একটা লেচি আমি নিয়ে নেব। এবার এটাকে বাটির আকারে করতে হবে। এরকম একটা বাটির আকারে করে নিতে হবে। আর এদিকেও আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন দেখুন এটা কতটা টাইট হয়ে গেছে। যেহেতু আমি চিনি দিয়ে করেছি, খুব বেশি টাইট করবেন না, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি টাইট হয়ে যায়। সেই জন্য একটু নরম অবস্থাতেই নামাতে হয়। এটা আমার ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এরকম একটা নাড়ু করে নেব। এবার এটার মধ্যে বসিয়ে দেব। মুখটা আমায় ভালো করে সিল করতে হবে, না হলে ফেটে যাবে। এরকম করে বানিয়ে নিতে হবে। তো আমি এটা বানিয়ে রেখে দেবো। থালা নিয়ে নিয়েছি, দেখুন থালার উপরে রেখে দিলাম। তো আমি আবারও একটা বানানো দেখাচ্ছি আপনাদের। জাস্ট এরকম করে লেচি করে নিয়ে বাটির মতন করে নিতে হবে। এরকম বাটির মতন করে নিতে হবে। এবার কিছুটা পুর নিয়ে নিতে হবে।
পুরটাকে নাড়ুর মতন করে নেবেন আমাদের বসিয়ে। এবার মুখটা ভালো করে সিল করতে হবে, না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। সেজন্য মুখটা যেন কোনো মতেই ফাটা না থাকে। দেখুন এভাবে ভালো করে সিল করে নিতে হবে। এবার এটাকে একটু গোল করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমার। তো এইভাবে আমি কয়েকটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উপরে দিয়ে দিলাম সাদা তেল। আমি এটা সাদা তেলেই ভাজবো। আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন, আবার ঘিও করতে পারেন। তো দেখুন এইগুলো আমার করা হয়েছে। আর আমি দুটো আপনাদের ক্ষীরের দেখাবো। তো ক্ষীরটাকে দুধের ক্ষীর করে নিয়েছি, খোয়া ক্ষীর। এর মধ্যেও কাজু কিশমিশ দিয়ে রেখেছি, আমার ফ্রিজে ছিল। তো এইভাবেও আপনারা করতে পারেন। তো এই খোয়া ক্ষীর দিয়ে সেম একইভাবেই তৈরি করা যায়। এর মধ্যে দিয়ে দেবেন নাড়ুর মতন করে, আর এভাবে মুখটা মেরে নেবেন। নারকেলের বদলে খোয়া ক্ষীর দিয়ে যদি কেউ করতে চান, খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। খোয়া ক্ষীরটা আমি কীভাবে করতে হয় ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি এর আগে দেখিয়েছি কিভাবে করতে হয়, আমি পিঠে বানিয়েছিলাম। তবু আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আমি দুখানা খোয়া ক্ষীরের করে নিলাম। খোয়া ক্ষীরেরটাও কিন্তু খুব সুন্দর লাগবে। যারা নারকেল একদম পছন্দ করেন না, অনেকেই নারকেল পছন্দ করে না, তারা এই খোয়া ক্ষীরটা এইভাবে বানিয়ে নিয়ে খোয়া ক্ষীর দিয়েও এটা করতে পারে। একটু চ্যাপটা করে দেবেন। দেখুন আমার তৈরি হয়ে গেল। এবার তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে দিয়ে দেবো। আমার গরম হয়ে গেছে। খুব বেশি হাই হিট করবেন না, তাহলে কি হবে, উপরটা তো ভাজা হয়ে ভেতরটা কাঁচা থাকবে। এবার আমি এটা উল্টে নেব। দেখুন কেমন ছেড়ে দিচ্ছে। সবগুলো উল্টে নিতে হবে। তো দেখুন আমার উল্টানোগুলো হয়ে গেল। থেকে মিডিয়াম আঁচে ভাজবেন। তো দেখুন এরকম ব্রাউন করে ভাজতে হবে। দেখুন আমার দুই দিকই ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো একটু ক্র্যাক হবে, ভাজতে গেলে একটু ক্র্যাক হয়ে যাবে। দেখুন এক একটা ক্র্যাক হয়ে গেছে। তো এগুলো একটু ক্র্যাক হবে। আমি এই থালাতেই তুলে নিলাম। আমার হাতের কাছে যা থাকে আমি সেটাই ব্যবহার করি। তো দেখুন এরকম হবে এগুলো। এই দুটো ডিজাইন করেছি কেন বলুন তো, কারণ এইগুলোর মধ্যে খোয়া ক্ষীর দেওয়া রয়েছে, কখন কার পাতে পড়বে বুঝতে পারবো না, ওই জন্য এই দুটো ডিজাইন করে নিলাম। ডিজাইনটা বোঝা যাচ্ছে। এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। তো দিয়ে দেবো। তো দেখুন সেকেন্ড ব্যাচটা আমি উল্টে দেবো। দেখুন আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। আরও এতগুলো রয়েছে, এগুলো আমি ভেজে নিয়ে একেবারে আসছি। লাস্ট ব্যাচও ভাজা হয়ে গেল। এবার এগুলো আমি তুলে নেব। এগুলো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা অন্তত একবার বানাবেন। এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর ঠাকুরের ভোগে দিলে তো এটা খুব সুন্দর লাগবে, যেহেতু এটা জগন্নাথ দেবীর একটা 56 ভোগের মধ্যে একটা ভোগ। আমি আশা রাখবো রেসিপিটা অন্তত একবার বানাবেন। আর সামনেই রয়েছে ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা। তো অন্তত এই রেসিপিটা অন্তত একবার বানাবেন। আমার এক থালা হয়ে গেছে, আরও এখানে রয়েছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর এটা করতে বেশি সময়ও লাগে না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।